সাভারের চামড়া শিল্প নগরী চালু ৭ বছর পর উদ্যোগ নেওয়া হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার। পশুর মাথা, শিংসহ এই ধরনের বর্জ্য ফেলতে এবার খনন করা হয়েছে ২টি পুকুর। এতে সাময়িক সুবিধা হলেও স্থায়ী ব্যবস্থাপনার অপেক্ষায় ট্যানারি মালিকরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাভারের চামড়া শিল্প নগরীর শেষ প্রান্তে এভাবে ফেলা হচ্ছে কোরবানির পশুর কঠিন বর্জ্য, কিন্তু এখানে এসব বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট কোনো সুযোগ নেই। পরিবেশ রক্ষায় ২০১৭ সালে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে চামড়া শিল্প নগরীতে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তরল বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ থাকলেও কঠিন বর্জ্যের কোনো সুরাহা হয়নি। অবশেষে এসব বর্জ্যের জন্য আলাদা ২টি পুকুর করা হয়েছে, যেখানে পশুর মাথা, শিংসহ অন্যান্য কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। শিগগিরই স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে বলছে কর্তৃপক্ষ। দুটো বড় পুকুরে আপনি সলিড নিয়ে রাস্তার উপরে আপনার ওভারলোড হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা তো পুকুরেই ফেলতে পারবে। পাশাপাশি যদি বলি যে আমার ইফুলেন্টের যে ইয়েটা, এখানে আমি আমার প্ল্যান্টে আমি এফিসিয়েন্সিটা বাড়ানোর চেষ্টা করেছি, এবং আপনার শুরুতেই আমি বলেছি যে আমাদের ব্লোয়ার সংখ্যা এখন অনেক বেশি, 4টা জায়গায় 16টা ঘুরছে। ট্যানারি মালিকদের আশা, এই উদ্যোগ কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার বাড়তি চাপ মোকাবেলায় সাময়িক সুবিধা দেবে। তবে টেকসই ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় শোধনাগারের উন্নয়ন চান তারা। আমরা মনে করি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, এটার ফলে আমাদের সিইটিপির অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে। কুরুম বা হেভি মেটাল যেখানে নাই, ওই ধরনের ডাস্ট রাখার জন্য বা সলিড রাখার জন্য আমার 2টা পুকুরের ব্যবস্থা করেছে। সাভার চামড়া শিল্প নগরীতে বর্তমানে চালু রয়েছে 141টি ট্যানারি।